আল্লাহ তাআলা রমাদানের শিক্ষা সম্পর্কে বলতে গিয়ে প্রথম যে শিক্ষার কথা উল্লেখ করেছেন সেটি হচ্ছে তাকওয়ার শিক্ষা। এই রমাদানের মাধ্যমে আমরা তাকওয়াবান হব, তাকওয়া অর্জন করব, আল্লাহ ভীরু হব, মুত্তাকি হব। আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার, মুত্তাকি, আল্লাহ ভীরু হতে পারো। 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 183 নম্বর আয়াত। এখানে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আল্লাহ ভীরু হই। আমরা যেন শুধু দাড়িতে, টুপিতে, চলনে বলনে আল্লাহ ভীরুতা না দেখাই। আমরা যেন আভ্যন্তরীণভাবে, বাহ্যিকভাবে, উভয়ভাবেই যেন আমরা আল্লাহ ভীরু হতে পারি। 2 নম্বর শিক্ষা হচ্ছে কোরআন তেলাওয়াত, কোরআন শিক্ষা এবং সে অনুযায়ী চলার শিক্ষা। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন। যেহেতু রমাদান মাসে এটা নাজিল করা হয়েছে, সেহেতু আমরা অবশ্যই কোরআন শিখব, কোরআন শিখাবো, কোরআন প্রচার করব, কোরআন প্রতিষ্ঠা করব। অর্থাৎ কোরআনের সাথে আমরা লেগে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে এক খতম জিবরিল আলাইহিস সালামকে শোনাতেন, জিবরিল আলাইহিস সালাম আবার তাকে শোনাতেন। সহিহ বুখারী 6 নম্বর হাদিস। পরের শিক্ষা হচ্ছে হেদায়াতের শিক্ষা। আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস, 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 185 নম্বর আয়াত। হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআন নাজিল করা হয়েছে। যেহেতু মানব জাতির হেদায়েত, তাহলে অবশ্যই আপনাকে আমাকে হেদায়েত এই কোরআন থেকে নিতে হবে। এরপর হচ্ছে আত্মসংযমী হওয়া। আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে সে তাতে সিয়াম পালন করবে। অর্থাৎ সিয়াম পালন করা অর্থ হচ্ছে বিরত থাকা। আমরা যেন সব কাজ থেকে বিরত থেকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। এর পরের শিক্ষা হচ্ছে ঐক্যের শিক্ষা। আল্লাহ তাআলা বলেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রাত পর্যন্ত সিয়াম পালন করো। 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতে আল্লাহ কথা বলেছেন। অর্থাৎ আমরা একই সাথে সাহরি খাচ্ছি, একই সাথে আমরা ইফতার করছি, একই সাথে তারাবি পড়ছি। তাহলে আমাদের মাঝে রমাদান মাসে একই সাথে যে কাজগুলো করতে পারলাম, পরবর্তীতে আমরা একই সাথে অন্যান্য কাজগুলোও যেন করতে পারি, এই শিক্ষাটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিচ্ছেন। ইখলাসের শিক্ষা, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত আমরা সিয়াম পালন করছি ইখলাসের সাথে। আমরা সময়কে ছোট করছি না, আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা বিকেলবেলা ইফতার করছি না, দুপুরের পরে ইফতার করছি না, আমরা রাত পর্যন্ত নিয়ে যাচ্ছি। অর্থাৎ আল্লাহকে ভয় করে একাগ্রতার সাথে ইখলাসের সাথে এটা করছি। 2 নম্বর সূরা 187 নম্বর আয়াতে আল্লাহ তা উল্লেখ করে দিয়েছেন। পবিত্রতা অর্জনের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সহিহ বুখারী হাদিস নাম্বার 1903, হাদিসটি সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সিয়াম পালন করলো কিন্তু খারাপ কাজ, খারাপ কথা থেকে বিরত থাকলো না, তার শুধুমাত্র পানাহার অর্থাৎ খাওয়ার পান বিরত থাকা, এটা আল্লাহর কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমরা পবিত্রতা অর্জন করতে পারলাম না। আল্লাহ যেই পবিত্রতার জন্য সিয়ামকে পাঠিয়েছেন সেই পবিত্রতা আমরা অর্জন করতে পারলাম না। পরের শিক্ষা হচ্ছে সুস্থতার শিক্ষা, ইবাদত বন্দেগীর শিক্ষা। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, নির্দিষ্ট কয়েকটি দিন, তবে তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে বা সফরে থাকবে সে পরবর্তীতে তা গণনা করবে। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 184 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন যদি আমরা অসুস্থ থাকি তাহলে আমাদেরকে সিয়াম রাখতে হবে না, সফরে থাকলেও আমাদেরকে সিয়াম রাখতে হবে না। অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কে আল্লাহ সচেতন আপনাকে আমাকে করছে। আবার বলছে পরবর্তীতে যেন আমরা রাখি, অর্থাৎ ইবাদত যেন আমরা ছেড়ে না দেই। কোরআন সুন্নায় সর্বমোট 40 থেকে 50টি সিয়ামের শিক্ষা রয়েছে। আমি 10-12টি শিক্ষা সম্পর্কে আলোচনা করলাম। এগুলো যদি আমরা গ্রহণ করতে পারি, এ অনুযায়ী চলতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অবশ্যই এর যা খায়ের দান করার পাশাপাশি বাকি 11টি মাস আমরা এর শিক্ষা নিয়ে চলতে পারবো, আমাদের জীবনে প্রতিফলিত করতে পারবো। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে রমাদানের এই শিক্ষা নিয়ে আমাদের জীবনকে সুন্দর, স্বচ্ছ, পরিপাটি, সাবলীল করার তৌফিক দান করুক। আমিন।